হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো নেপালের বিখ্যাত খাবার চুখাউনি। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করার জন্য বা মুখে রুচি আনার জন্য এরকম ডিশ আপনারা বাড়িতে খুব সহজেই কম সময়ের মধ্যে এবং রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন সরাসরি চলে যাই আমাদের আজকের রেসিপিতে। চুখাউনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে টক দই, আর সাথে নিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজে সিদ্ধ করা আলু, আর নিয়ে নেব 2টো পেঁয়াজ, কিছুটা ধনিয়া পাতা এবং 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। প্রথমে দেখুন সিদ্ধ আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। দেখুন আমি এরকম করে পিস করে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম এইভাবে। তারপরে দেখুন একটা পাতিলেবু নিয়েছিলাম, সেটাও এক টুকরো কেটে নিলাম। ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেব। এরপরে কাঁচা লঙ্কাগুলো কিন্তু কুচিয়ে নেব। ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। দেখুন এখন একটা পাত্রের মধ্যে টক দইগুলো ঢেলে দেব। তারপরে টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ বিট লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের পাউডার, আর হাফ চামচ দেব ধনিয়া পাউডার। এখন এক টুকরো লেবুর রসও কিন্তু দিয়ে দেব। তারপরে এটাকে বেশ ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। খুব সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে দেখুন পিস করে রাখা সিদ্ধ আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে তড়কা দেওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে একটি তড়কা প্যান বসিয়ে নিলাম। নিয়ে প্যানের মধ্যে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা এবং 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার পাউডার। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, কেননা মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। তরকাটা রেডি হয়ে গেলে এখন শুধু এই মিক্সচারের মধ্যেই তরকাটা দিয়ে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল নেপালের বিখ্যাত খাবার চুখাউনি। আর এই প্রচণ্ড গরমে এরকম রান্নার ঝামেলা ছাড়াই এই অপূর্ব সুন্দর স্বাদের ডিশটি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন।